আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এই ভয়ে যে তাদেরকে আমি কোথা থেকে খানা দেব, রিজিক দেব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন আমি তাদেরকেও রিজিক দেব তোমাদেরকেও দেব। আল্লাহ বলেন আগে তাদেরকে দেব তারপরে তোমাদেরকে দেব। তাহলে রিজিক আমার দুনিয়াতে যতদিন আমি থাকবো সব রিজিক কি করেছেন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, তার মায়ের গর্ভে সে কি খাবে, দুনিয়াতে কি খাবে, স্থলে কি সে কি খাবে, জলস্থলে সে কি খাবে, আল্লাহ পাক প্রতিটি জিনিসটি নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমার আপনার কোনো ব্যবস্থার মাধ্যমে যাতে আল্লাহ সৃষ্টির বিকৃতি না হয়, কোনোভাবে এটা করা যাবে না। আরেকটা বিষয় 31st নাইটকে কেন্দ্র করে গান বাজনা ইত্যাদি না বাজালে আমাদের নতুন নববর্ষ এটা আমাদের পালন হয় না। এটাকে আমরা নতুন নববর্ষ হিসেবে গ্রহণ করেছি, কিন্তু যখন আরবি মাস সফর মাস মুহররম মাস যখন আসে, আরবি মাসে যখন নববর্ষ আসে ওই সময় আমাদের খেয়াল থাকে না। কিন্তু ডিসেম্বর মাস যখন আসবে শেষ সপ্তাহ শেষ দিন, ওই দিন আমাদের ঠিকই মনে পড়ে যে আজকে 31st নাইট পালন করতে হবে। কিন্তু মুসলমান হওয়ার পরেও যে ইসলামী সংস্কৃতি আমাদের তো উচিত ছিল আরবি নববর্ষকে আমাদেরকে স্বাগত জানানো, কিন্তু সে আরবি নববর্ষকে আমরা স্বাগত না জানিয়ে বিজাতি এবং বিজাতি কাফির মুশরিকদের বানানো যে ইংরেজি মাস সেটাকে আমরা স্বাগত জানাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার সম্পর্ক তার সাথে তার আসন নাসন। এই কারণে খুবই সাবধান থাকতে হবে যাতে আমার আপনার মাধ্যমে পৃথিবীর কোনো বেজাতি কাফের মুশরিকরা যাতে সাপোর্ট না পায়। তাদের প্রতিটি সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে।